ভালো উদ্যোগ। আমি 2023 সালে একবার এসেছিলাম, তো তখনও যেমন ভালো লেগেছিল এখনও ঠিক ততটাই ভালো লাগছে। তবে সেদিন ছুটির দিন ছিল, আজকে গিয়ে আবার শুটিংয়ে যেতে হবে। আমার ফার্স্ট টাইম, আমার তো খুবই ভালো লাগছে। আমি মেকআপের কিছু বুঝি না, কিন্তু মেকআপটা জীবনে খুব ইম্পর্টেন্ট এটুকু বুঝতে পেরেছি কাজ করতে গিয়ে। তো এখানে এসে ভালোই লাগছে। এখানে তো শুধুমাত্র এটা অ্যাওয়ার্ড সেরিমনি তা তো নয়। এইমাত্র ঋত্বিকদা যেটা বললো, মানে কেউ ভাবতেই পারে যে এই প্রশ্নের এই উত্তর কেন দিল। যদি মানে তোমরা দেখাবে যখন মানে ইভেন্টে কি কি হয়েছে, তাহলে মানুষজন বুঝতে পারবে যে এখানে লাইভ মেকআপ টিউটোরিয়াল দেওয়া হলো। মানে একজন মানে ব্রাইডকে সাজানো হলো, মানে রিয়েল লাইফ ব্রাইড না, মানে ব্রাইডাল মেকআপের টিউটোরিয়াল দেওয়া হলো। তো সেটা দেখতে খুবই ভালো লাগলো এবং উনি পুরোটা সবার সামনে যেভাবে দেখালেন, হয়তো এখানে আরও অনেকগুলো ইভেন্ট থাকবে, আমার এক্স্যাক্টলি জানা নেই কী কী আছে। তবে আমরা দুজন পার্সোনালি ইনভাইটেড হয়েছি অ্যাওয়ার্ডের জন্য, মানে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। কারণ আর আমাদের হাতে না মানে আর মাত্র আধ ঘন্টা মতো সময় আছে, আমাদের নিয়ে আবার আউটডোরে বেরিয়ে যেতে হবে। তো ওরা এই যে সবটা এইভাবে ম্যানেজ করেছে, মানে আউটডোর শুটিংয়ে যেতে হবে, হ্যাঁ মানে ওটাই। তো ওরা যে এইভাবে সবটা ম্যানেজ করছে, সবার টাইম মেনটেন করে, বা এই যে বিভিন্ন ইভেন্টস ওরা এখানে রেখেছে এই একটা অ্যাওয়ার্ড সেরিমনির মধ্যে, এটার জন্য তো সমস্ত কৃতিত্বটাই দিশাশ্রী আর অরিন্দমকেই যায়, তাই না? ওরা যেভাবে পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে। আর তোমাদের দুজনের কাছে লাস্ট প্রশ্ন, হ্যাঁ, নাকি মানুষের ভালোবাসা, কোনটা তোমাদের কাছে বেশি? মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসার জন্যই বাকি সবগুলো এমনি 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 চলে আসে। মানে মানুষের ভালোবাসা থাকলে তবেই অ্যাওয়ার্ড হয়। হ্যাঁ, আমি আজকেই জাস্ট একটা হল ভিজিটে গেছিলাম সকালবেলা, মানে দুপুরবেলা। খুব ভালো, খুবই ভালো। মানে আমি গত দুদিন ধরে একটু অসুস্থ ছিলাম বলে আমি শুধুমাত্র ফোনে বা মেসেজে দেখছিলাম। আমার মনে হয় আমার গলাটা শুনে হয়তো বোঝা যাচ্ছে, কিন্তু আমি এতটাই এক্সাইটেড হয়ে পড়ছিলাম যে আমি নিজে গিয়ে দেখতে চাই যে তারা কতটা এক্সাইটেড বা কতটা ভালোবাসা দিচ্ছে। একটা থাকে না, আমরা আর্টিস্ট, তো আমাদের ওই ভালোবাসা পাওয়ার একটা লোভ থাকে আমাদের মধ্যে সবসময়। তো তাই আজকে গেলাম, দর্শকের ভীষণ 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 ভালোবাসা পেলাম। সবাই খুবই কাছের করে নিয়েছে এবং নিজের ভাবছে ছবিটাকে। আমি এটাতেই খুব ভালো আছি। উপহার, পুরস্কার, স্বীকৃতি, সম্মান সব কিছুই মানে মানুষ পেতেই খুব ভালোবাসে। তো সেখানে জোয়ার ভাটা থেকে এটা আমার তৃতীয় অ্যাওয়ার্ড। খুবই খুশি। আর এডিএস ক্রিয়েশনকে অনেক ধন্যবাদ আমাকে এই স্বীকৃতিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ক্রিসমাস কেমন কাটালে? খুব ভালো। সারাদিন শুটিং করেছি, রাত্রিবেলা শো করেছি, মাঝরাতে ফিরেছি, আবার ভোরবেলা শুটিংয়ে বেরিয়ে গেছি। এই তো জীবন, খুব ভালো কাটছে। আর নিউ ইয়ার কি প্ল্যান? 31st শুটিং আছে, 1 জানুয়ারিও শুটিং আছে, এটাই আমার প্ল্যান। আচ্ছা, শীতকালে কি কোনো জায়গায় ঘুরতে যাওয়া ভেবেছো, মানে শুটিংয়ের ফাঁকে কোনো ভাবে? ফাঁকে বলতে হ্যাঁ, সুযোগ পেলে তো আমি ঘুরতেই থাকি। তবে এই এত শুটিংয়ের চাপ, এর মধ্যে আর যাওয়া হচ্ছে না। তবে ফাঁক ফোকর পেলে নিশ্চয়ই কোথাও ঘুরে আসবো। আগামী দিনে নতুন চমক কি দেখতে পারি? জোয়ার ভাটাতে? হ্যাঁ, একদম। জোয়ার ভাটাতে তো অ্যাকচুয়ালি রোজই চমক, এটা যারা দেখেন তারা জানেন। এটুকু বলতে পারি, যা ভাবছেন তার থেকে অনেক বেশি কিছু হবে। দেখতে থাকুন জোয়ার ভাটা, সোম থেকে শনি রাত 9টায়, শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ। শ্রুতির নতুন বছর রেজলিউশন কি আছে? আরো ভালো কাজ করতে হবে, কাজ ছাড়া কিছু নেই লাইফে। আজকের অনুষ্ঠান নিয়ে সেরকম কিছু বলার নেই, কারণ দর্শকরা আজকে অনেক কিছু বলে দিয়েছে আমাকে, যে কাজ ভালো হওয়ার একটাই মূল মন্ত্র হলো দর্শকদের সেই হাসি খুশি, যে প্রাণোচ্ছল মনটা আজকে আমি দেখেছি, তো সবাই এনজয় করেছে। এইটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা। মুখ্য আকর্ষণ ছিল ইদিকা পাল। কেমন লাগলো ইদিকা পালের সাথে স্টেজ শেয়ার করে? ইদিকা অনেককে অ্যাওয়ার্ড দিল, এই মুহূর্তটা যদি একটু বলো। খুব 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 ভালো লেগেছে। ইদিকা পালকে আজকে আমাদের সাথে পেয়েছি, এটা একটা বড় ব্যাপার। কেননা অনেক দিন ধরে চেষ্টা করে ওনার একটা আমি ডেট পেয়েছিলাম, সেটাই আর। আচ্ছা, বুঝতে পারলাম। তো ইদিকা পালের কোন জিনিসটা যে খুব ভালো লাগলো? ওনার ড্রেসটা আমার ব্যাপক লেগেছে। ওনার ড্রেসটা সিকোয়েন্স আজকে ছিল বলেই না আমি আজকে ওনাকে একটু র্যাম্প করাতে পেরেছি। অনুভূতি ভাষাহীন, অসাধারণ। আর কি বলবো, ম্যাডাম তার নতুন মুভি রিলিজ করার পর, হল প্রমোশনের পরও আমাদেরকে যে সময় দিতে পেরেছেন, আমরা খুব আপ্লুত। আচ্ছা, আজকে কি কি হচ্ছে সেটা একটু যদি আমাদের শিডিউলটা বলো, মানে কি কি এখানে দেখতে পাবে সবাই দর্শকরা? আজকে এখানে কি কি দেখা যাবে সেটা পুরোটা দিশাশ্রী গুছিয়ে বলুক।
দেখো সকাল থেকে আজকে আমাদের একটা মেকআপ সেমিনার ছিল। মেকআপ সেমিনারটা আমরা প্রথমবার অ্যাপ্লাই করলাম, জানি না কতটা সাকসেস হয়েছি, তবে দেখে মনে হয়েছে হয়তো এটাকে সিজন 2 করা যেতে পারে। আর অ্যাওয়ার্ড শো তো আমাদের 4 বছর তো পদার্পণ করেই গেছে, আর ফ্যাশনটা তো 5 বছর হয়ে গেছে। তো চেষ্টা করি যতটা ভালোভাবে কাজ করা যায় আরও সবার সাথে একসাথে সবার সাপোর্টকে সবাইকে রেখে কাজটা করতে পারি, বাস এইটুকুই। আজকে কোন কোন তারকা পুরস্কার পেলো? পুরস্কার তো অনেক তারকাই পেয়েছেন, যেমন এধিকা পাল ম্যাম তো প্রথমে ছিলেনই, তারপর অন্বেষা দি ছিলেন, আর ঋতিক মুখার্জি ছিলেন, শ্রুতি দাস সমাদ্দার ছিলেন, আরও অনেকে ছিলেন, অলিভিয়া মালাকার ছিলেন, আয়েশা ভট্টাচার্য ছিলেন, শুভদীপ গোড়া, অনেকেই ছিলেন। আচ্ছা, তো আগামী দিনে তোমাদের থেকে আর কি দেখবো যদি জিজ্ঞেস করি? আগামী দিনে যদি আরও চেষ্টা করতে পারি যে আরও কিছু ভালো ভালো প্রোগ্রাম করার বা কোনো রকম আরও নতুনত্ব কিছু নিয়ে আসার প্রোগ্রামে, যাতে করে সবাই অ্যাট্রাক্ট হয় অন্তত আমাদের প্রোগ্রামের প্রতি, তারা যদি এঙ্গেজমেন্ট থাকে তাদের, সেটাই আমরা চেষ্টা করব। একদম শেষে দুজনে কি বলবে? বলবো যতবারই করি না কেন অনেক এক্সপিরিয়েন্স হয়, অনেক কিছু শেখার থাকে, পুরোটা কিন্তু কোনোদিনই শেখাটা কমপ্লিট হয় না। আচ্ছা যত বছরই করি না কেন, আজকে যদি আমার বয়সও হয়ে যায় আমরা তবুও বলবো আমরা শিখছি। শেখার কোনো বয়স নেই। শেখার কোনো বয়স হয় না, ইচ্ছে থাকলেই কাজ করা যায়, আর ইচ্ছে থাকলেই সব কিছু শেখা যায়, কিন্তু পারফেক্ট কোনোদিন হওয়া যায় না। আর সবার লাস্টে বলবো যে টলিটক্স আমাদেরকে এতটা সময় দিয়েছে, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। টলিটক্সের দর্শকদেরকে বলবো আমাদেরকে এত সুন্দরভাবে যে ভিডিওটা দেখবেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব ভালো আছি, তোমরা কেমন আছো? দারুণ। আজ কি জন্য পুরস্কার পেলে? বেস্ট গ্ল্যাম স্টাইল আইকন, যেটা আমার লাইফে আমি ফার্স্ট টাইম পেলাম, এটা আমি কখনো পাবো আমি সত্যিই ভাবিনি। তার জন্য সবার আগে থ্যাঙ্কস আমার মা, অ্যান্ড দেন আমার যে টিম আছে যারা আমাকে অলওয়েজ আমাকে এত সুন্দর করে রেডি করে দেয়। আচ্ছা, শীতে ঘুরতে যাওয়ার কোথাও প্ল্যান আছে? না, এই মুহূর্তে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই, তার কারণ হচ্ছে আমার সবে একটা প্রজেক্ট শুরু হয়েছে। তো সবাই তো জানো তোমরা, প্রজেক্ট শুরু হলে কোথাও চট করে যাওয়া যায় না, তো সেখানে একটা হেকটিক স্কেডিউল আছে। তো ডেফিনেটলি 31st অ্যান্ড 1st জানুয়ারি তো অবভিয়াসলি মজা করবো, আপাতত এইটুকু। এডিএস ক্রিয়েশনের এই অ্যাওয়ার্ড শো, এখানে আসলে অ্যাওয়ার্ড পেলে কেমন, এই মুহূর্তটা নিয়ে কি বলবে? খুব 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 ভালো লাগলো অ্যাওয়ার্ড পেতে, কার না ভালো লাগে, সব সময়ই অ্যাওয়ার্ড যখনই পেয়েছি খুব ভালো লেগেছিল। অ্যান্ড আমি এক্ষুনি বললাম, আবারও বলছি যে এডিএস ক্রিয়েশন যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যে যারা অলওয়েজ যেটার জন্য অ্যাওয়ার্ড পায় সেটা তো আমরা পাই, কিন্তু সেটার বাইরেও যেটার জন্য অ্যাওয়ার্ড আমরা পাই সেটা আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। যেমন আমি আমার কাজের জন্য অ্যাওয়ার্ড পেয়ে এসেছি সব জায়গাতে, কোথাও ভালো সাপোর্টিং ক্যারেক্টার, ভালো বোন, ননদ, হোয়াটএভার, বাট এখানে আজকে একটা পুরো অন্য ধরনের একটা অ্যাওয়ার্ড পেলাম। সো থ্যাংক ইউ এডিএস ক্রিয়েশনকে। আর শুধু অ্যাওয়ার্ড না, আমি এখানে দেখছি ওরা অনেক রকমের অনেক কিছু অ্যারেঞ্জ করেছে, গান বলো, ব্র্যান্ডের একটা গান, আমি খুব সুন্দর একটা ব্র্যান্ডের গান শুনলাম, সাথে এক্ষুনি একটা দেখলাম বাচ্চাদের একটা ফ্যাশন শো, সো দ্যাট ওয়াজ ভেরি নাইস। তো আমার খুব ভালো লাগলো, ওরা এইভাবে আরও অনেক এগিয়ে যাক, প্রতি বছর এরকম প্রচুর 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 ধরনের এরকম অ্যাওয়ার্ড শো করুক, ওদের জন্য অনেক বেস্ট উইশেস অ্যান্ড গড। নতুন বছরের জন্য রেজলিউশন হচ্ছে সবার প্রথম যেটা হচ্ছে আমি একটু নিজেকে ভালোবাসতে চাই, কারণ আমি একটু বড্ড বেশি অন্যদের কথা ভেবে নিজেকে কষ্ট দিই। তো আমি এই বছরটা পুরোপুরি নিজের উপর ফোকাস করতে চাই, নিজেকে ভালোবাসতে চাই। আর বাবা মাকে ভালো রাখবো, এটা নতুন করে বলছি না, এটা সব সময়ের জন্যই আছে, বাট এবারে ফোকাসটা একটু নিজের উপরে বেশি দেবো। আজকে আয়েশা পুরস্কৃত হলো অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড অ্যাজ আ ডান্সার। তো এটার জন্য আরও বেশি ভালো লাগছে যে শুধুমাত্র অভিনেত্রী হিসেবে না, আজকে একটা ভিন্ন রূপে মানুষ আমাকে দেখতে পেল। এই কন্টেন্ট ক্রিয়েশন যে ক্রিয়েটর হবে, এটা মাথায় আসলো কিভাবে? পুরো ক্রেডিট মা। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আগে যেটা টিকটক ছিল, টিকটক করতাম, তো তারপর তো বন্ধ হয়ে গেল। এবার তারপর একদিন মাই আমাকে বললো যে সবাই ব্লগ করে, তো তুই ব্লগ কর। আমি বললাম আমার দ্বারা ব্লগ হবে না, অত আমি সেকেন্ডের আপডেট আমার পছন্দ নয় দেওয়া। তো তখন মা বলে তুই তো কমেডি ভালো করিস, তো এটাকে নিয়ে একটা কিছু ভাবতে পারিস, ওয়ার্ক করতে পারিস। দেন ভাবলাম ঠিক আছে করি। দেন মাকে নিয়ে ফার্স্ট একটা কন্টেন্ট বানালাম, ওটাই একটা মানুষের প্রথম দিনেই মনে আছে 1.2 মিলিয়ন ভিউজ পেয়েছিল। তো ওই আমি একটা ইন্সপিরেশন পেলাম, মোটিভেশন পেলাম, আলাম চলো তাহলে কিছু করা যেতে পারে। তারপর থেকে জার্নিটা
আমি ভীষণ এনজয় করি যখনই কোনো অ্যাওয়ার্ড বা কিছু ফাংশনস বা কিছু থাকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রির মানুষজন একসাথে একত্রিত হয়, বিকজ আমরা যখন একটা প্রজেক্টে কাজ করি তখন তো সবার কাছে পৌঁছানো সম্ভব হয় না, কিন্তু ইন্ডাস্ট্রির মানুষজন যখন এই অ্যাওয়ার্ড হয় তখন আমরা সবাই মিলে একত্রিত হই, সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া, সবার সাথে কথাবার্তা হওয়া, তো এটা ডেফিনেটলি খুব ভালো একটা ব্যাপার। আর তার সাথে অ্যাওয়ার্ড তো রয়েছেই এক্সট্রা বোনাস। যে কাজটা করছি সেই কাজের সম্মান পেলে ডেফিনেটলি যে কোনো আর্টিস্টের এটা ভালো লাগে। তো যে কাজটা করেছি সেই কাজটা করার পরে যখন গিয়ে একটা স্বীকৃতি পাওয়া যায় ডেফিনেটলি মনে হয় যে কাজটা করাটা কোথাও গিয়েও হয়তো নিজের মনে একটা স্যাটিসফ্যাকশান যে না আমি মানুষকে যেভাবেই হোক চরিত্রটা হয়তো এক্সিকিউট করতে পেরেছি বা ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছি মানুষের কাছে, তার একটা সম্মান দেওয়া। খুব ভালো লাগছে। আর আমি সবসময় বলি, আমি অন স্টেজও বলছিলাম যে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করো। রিসেন্ট কন্টেন্ট ক্রিয়েশনের লাইনটা এত এক্সাজারেট হয়ে গেছে, ভালো কন্টেন্টের ভিড়টা কমে গেছে। তো সবসময় চেষ্টা করো ভালো কন্টেন্ট কনজিউম করার। যারা নতুন আসছো আমি তাদেরও বলবো যে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করো, স্টোরি টেলিংয়ে মন দাও। অ্যান্ড দিস ইজ এ গ্রেট প্ল্যাটফর্ম, কারণ আমাদের থ্রুতে বহু মানুষ শেখে, বহু মানুষ দেখে। তো চেষ্টা করো ভালো জিনিস মানুষকে দেখানোর।